যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিরাট সুখবর। সরকারি চাকরিজীবীদের এবার কপাল খুলল। আসন্ন বাজেটে মহার্ঘ ভাতায় বরাদ্দ 7,000 কোটি টাকা। আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, এই নিউজটি প্রকাশ করা হয়েছে শিক্ষাবার্তা.com থেকে। এখানে প্রিয় বন্ধুরা বলা হচ্ছে আসন্ন বাজেটে মহার্ঘ ভাতায় বরাদ্দ 7,000 কোটি টাকা। নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে আগামী 2025-26 অর্থ বছরের বাজেট হবে সাশ্রয়ী। এই বাজেটে কৃচ্ছ সাধন অব্যাহত থাকলেও 3 খাতে নতুন বরাদ্দ রাখছে অন্তর্বর্তী সরকার। জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের জন্য বিশেষ বরাদ্দ রাখা হচ্ছে, যাতে অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতরা সম্মানী পায়। এছাড়া সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দিতে বরাদ্দ রাখা হচ্ছে। দুর্ঘটনা এড়াতে, সড়কে নিরাপত্তা বাড়াতে আলাদা নতুন বরাদ্দ রাখা হচ্ছে বলেও অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। যদিও অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলছেন, আসন্ন বাজেটে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ প্রথম অগ্রাধিকারে থাকছে। বিশেষ করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বাড়ানো হচ্ছে। নতুন করে ভাতার আওতায় যুক্ত হবেন জুলাই যোদ্ধারা। সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়া বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি সাশ্রয় ও কর্মসংস্থান বাড়াতে আলাদা নজর দেবে সরকার। আসন্ন বাজেটে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের মাসিক সম্মানী ভাতা এবং এককালীন সহায়তার অনুদান বাবদ সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় 593 কোটি টাকা বরাদ্দ দিচ্ছে অর্থ মন্ত্রণালয়। চলতি অর্থ বছরে এ খাতে কোনো বরাদ্দ নেই। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আসন্ন বাজেটে শহীদ পরিবার ও আহতদের মাসিক সম্মানী ভাতা বাবদ ব্যয় হবে 206 কোটি 62 লাখ টাকা, আর 386 কোটি 38 লাখ টাকা শহীদ পরিবার ও আহতদের এককালীন অনুদান হিসাবে ব্যয় করা হবে। আগামী 1 জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন 15% হারে মহার্ঘ ভাতা, আর দশম থেকে 20 গ্রেডের কর্মীরা পাবেন 20% হারে মহার্ঘ ভাতা। অর্থ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানান, গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয় বৈঠকে এ হার চূড়ান্ত করা হয়েছে। একই সঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আসন্ন বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনায় আছে। 2015 সাল থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর 5% হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছেন। তবে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে 2023 সালের জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত 5% হারে বিশেষ প্রণোদনাও চালু করে আওয়ামী লীগ সরকার। মহার্ঘ ভাতার কার্যকরের সঙ্গে সঙ্গে বিশেষ প্রণোদনার সুবিধা বাতিল হয়ে যাবে। অর্থাৎ আগামী জুলাই থেকে 5% বার্ষিক ইনক্রিমেন্টের সঙ্গে মহার্ঘ ভাতা পাবেন চাকরিজীবীরা। এতে সরকারের প্রায় 7,000 কোটি টাকা বাড়তি ব্যয় হবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।